আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসি ওয়ার্ল্ড নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র ইরানের কাছে, আর নির্দিষ্ট পরিমাণ টোল দিয়ে হতে হবে এই প্রণালী পারাপার বলে জানিয়ে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ভয় পেয়েই ইরানের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধ আর এক সপ্তাহ চললে মধ্যপ্রাচ্যের একটা মার্কিন ঘাঁটিরও আর অস্তিত্ব থাকত না বলে মন্তব্য করেছে শি জিনপিং। যুদ্ধে এই পর্যন্ত ইরানের যত ক্ষতি হয়েছে সবকিছুর ক্ষতিপূরণ দিতে হবে, না হলে যুদ্ধবিরতি মানবে না তেহরান বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মাঝেই রাশিয়া থেকে ইরানে পাঠানো হয়েছে অত্যাধুনিক 10টি যুদ্ধবিমান, যা দেখে হতবাক ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির আলোচনায় ইরানকে বিজয়ী ঘোষণা করতে হবে এবং ইরানের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে বলে কঠোর বার্তা দিয়েছে কিম জং উন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিরতির মাঝেই একের পর এক কঠোর বার্তা দিচ্ছে ইরান, যেখানে স্পষ্ট করে জানানো হচ্ছে তাদের অবস্থান থেকে এক চুলো সরার কোনো ইচ্ছা নেই। চলমান পরিস্থিতির মধ্যেই নতুন করে সামনে এসেছে হরমুজ প্রণালী নিয়ে বড় ঘোষণা, যা সরাসরি কৌশলগত নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে। একই সাথে এই বার্তাগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও চাপের মধ্যে ফেলছে। এই প্রেক্ষাপটে ঘোষণা এসেছে তেহরান থেকে। জানিয়ে দেওয়া হয়েছে হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র ইরানের হাতে এবং এই পথ ব্যবহার করতে হলে তাদের নির্ধারিত শর্ত মেনে চলতে হবে। এতে করে তারা স্পষ্টভাবে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার বার্তা দিয়েছে। ঘোষণায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, কোনো জাহাজ এই প্রণালী পার হতে চাইলে নির্দিষ্ট পরিমাণ টোল দিতে হবে। অর্থাৎ ইরান এখন শুধু নিরাপত্তা নয়, চলাচলের পুরো ব্যবস্থাকেই নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে এবং সেটিকে কঠোরভাবে বাস্তবায়ন করতে প্রস্তুত। এই সিদ্ধান্ত বাস্তবায়নে তারা কোনো ধরনের ছাড় দেবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এই বার্তার মাধ্যমে ইরান বুঝিয়ে দিচ্ছে, যুদ্ধবিরতি থাকলেও তারা নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্ত করছে। প্রতিটি সিদ্ধান্ত এখন হিসাব করে নেওয়া হচ্ছে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখা হচ্ছে। একই সাথে সামরিক ও কূটনৈতিক দুই দিকেই তারা সক্রিয় রয়েছে। এদিকে এই ঘোষণার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, কারণ এমন সিদ্ধান্ত সরাসরি আঞ্চলিক পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে। একই সাথে এটি ভবিষ্যতের সম্ভাব্য পদক্ষেপেরও ইঙ্গিত দিচ্ছে এবং অন্যান্য দেশগুলোকেও সতর্ক অবস্থানে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে, যুদ্ধবিরতির মাঝেও পরিস্থিতি একদম স্থির নয়, বরং নতুন নতুন ঘোষণার মাধ্যমে উত্তেজনা ভিন্ন মাত্রায় এগোচ্ছে এবং প্রতিটি পদক্ষেপই সামনে বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। যুদ্ধবিরতির মাঝে নতুন করে উত্তপ্ত বক্তব্য সামনে এসেছে, যেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে। সাম্প্রতিক সমঝোতার পেছনে আসল কারণ কি, তা নিয়েই এখন জোরালো আলোচনা তৈরি হয়েছে এবং বিভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন বার্তা আসছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে দুর্বলতার প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, চলমান সংঘর্ষের চাপ বাড়তেই তারা দ্রুত যুদ্ধবিরতির পথে যেতে বাধ্য হয়েছে, যা পুরো পরিস্থিতিকে নতুনভাবে ব্যাখ্যা করছে। এমন অবস্থায় সরাসরি মন্তব্য করেছেন শি জিনপিং। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র মূলত ভয় পেয়েই ইরানের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এটি কৌশলগত কোনো স্বাভাবিক সিদ্ধান্ত ছিল না, বরং চাপের ফলাফল। তার বক্তব্যে আরও উঠে এসেছে, যদি এই যুদ্ধ আর মাত্র এক সপ্তাহ চলত, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অস্তিত্বই হুমকির মুখে পড়ে যেত। এই মন্তব্যের মাধ্যমে পরিস্থিতির তীব্রতা কতটা ছিল সেটিও তুলে ধরা হয়েছে। এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ এমন মন্তব্য শুধু একটি রাজনৈতিক অবস্থান নয়, বরং এটি সরাসরি সামরিক শক্তির ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলছে এবং উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, যুদ্ধবিরতি হলেও বক্তব্যের লড়াই থেমে নেই, বরং নতুন নতুন মন্তব্যের মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং প্রতিটি পক্ষ নিজেদের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরছে। চলমান পরিস্থিতিতে ইরান এবার সরাসরি কঠোর শর্ত সামনে নিয়ে এসেছে, যেখানে তারা স্পষ্ট করে দিয়েছে যে শুধু কথার আশ্বাসে তারা পিছিয়ে আসবে না। আলোচনার টেবিলে বসার আগে তাদের প্রধান দাবি এখন প্রকাশ্যে চলে এসেছে এবং সেটি হয়ে উঠেছে সবচেয়ে বড় ইস্যু।
এই প্রেক্ষাপটে তেহরান থেকে জানিয়ে দেওয়া হয়েছে যুদ্ধে এ পর্যন্ত যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ হিসাব করে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি এখন তাদের অবস্থানের কেন্দ্রে রয়েছে এবং তারা এটিকে কোনোভাবেই উপেক্ষা করতে দিচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবেই বলেছে ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত না হলে কোনো যুদ্ধবিরতি তারা গ্রহণ করবে না। অর্থাৎ চুক্তির আগে এই শর্ত পূরণ করাকেই তারা প্রধান অগ্রাধিকার হিসাবে দেখছে এবং এটি এখন আলোচনার মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থান দেখিয়ে ইরান বোঝাতে চাইছে তারা এখন আর শুধুমাত্র কূটনৈতিক কথাবার্তায় সীমাবদ্ধ নেই, বরং বাস্তব ফলাফল ছাড়া তারা কোনো সিদ্ধান্তে যেতে আগ্রহী নয় এবং প্রতিটি পদক্ষেপে নিজেদের স্বার্থ নিশ্চিত করতে চাচ্ছে। এদিকে এই ঘোষণার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ একদিকে যুদ্ধবিরতির চেষ্টা চলছে, অন্যদিকে এমন কঠোর শর্ত আলোচনার পথকে আরও কঠিন করে তুলছে এবং সমাধানের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। সব মিলিয়ে এখন পরিষ্কার হয়ে যাচ্ছে এই সংকটের সমাধান সহজে আসছে না। প্রতিটি পক্ষই নিজেদের অবস্থানে দৃঢ় রয়েছে, আর এই অবস্থান থেকে সরে না এলে সামনে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। চলমান আলোচনার মধ্যেই হঠাৎ নতুন করে সামনে এসেছে সামরিক সরবরাহের খবর, যা পুরো পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে। কূটনৈতিক প্রক্রিয়া চললেও মাটিতে যে ভিন্ন ধরনের প্রস্তুতি চলছে এই ঘটনায় সেটাই স্পষ্ট হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে জানা গেছে রাশিয়া থেকে ইরানের কাছে পাঠানো হয়েছে অত্যাধুনিক 10টি যুদ্ধবিমান। এই সরবরাহকে শুধু সহায়তা নয়, বরং কৌশলগত শক্তি বাড়ানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা সরাসরি ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। এই যুদ্ধবিমানগুলো ইরানের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। আকাশপথে প্রতিরক্ষা ও আক্রমণ দুই দিকেই এর প্রভাব পড়তে পারে, যা ভবিষ্যতের সম্ভাব্য সংঘর্ষে বড় ভূমিকা রাখতে পারে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই সরবরাহ দেখে বিস্ময় প্রকাশ করেছেন এবং এটিকে আলোচনার পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক একটি পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। তার মতে, এমন সময়ে সামরিক শক্তি বাড়ানো সরাসরি উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত দেয়। এতে করে আলোচনার পরিবেশ দুর্বল হয়ে পড়তে পারে এবং যে কোনো সময় পরিস্থিতি নতুন করে সংঘর্ষের দিকে চলে যেতে পারে। সব মিলিয়ে এই ঘটনা আবারও দেখিয়ে দিল আলোচনার পাশাপাশি মাটিতে শক্তি বাড়ানোর প্রতিযোগিতা থেমে নেই, বরং প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান আরও শক্ত করতে ব্যস্ত, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আলোচনার টেবিলকে ঘিরে নতুন করে চাপে পড়েছে পরিস্থিতি, যেখানে শর্তের তালিকা দিন দিন আরও কঠোর হয়ে উঠছে। কূটনৈতিক প্রক্রিয়া এমূলেও বিভিন্ন পক্ষ থেকে এমন বার্তা আসছে যা পুরো সমীকরণকে জটিল করে তুলছে এবং সমঝোতার পথকে কঠিন করে দিচ্ছে। একই সাথে প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরছে। এই প্রেক্ষাপটে সামনে এসেছে এক বিস্ফোরক দাবি। বলা হয়েছে চলমান আলোচনায় ইরানকে সরাসরি বিজয়ী হিসেবে ঘোষণা করতে হবে, যা সাধারণ কূটনৈতিক প্রথার বাইরে গিয়ে একটি শক্ত অবস্থান হিসেবে দেখা হচ্ছে। এই দাবিটি আলোচনার গতিপথে বড় প্রভাব ফেলতে পারে। এমন অবস্থানে দাঁড়িয়ে সরাসরি বক্তব্য দিয়েছেন কিম জং উন। তিনি জানিয়েছেন, শুধু বিজয়ী ঘোষণা নয়, ইরানের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে, নইলে এই আলোচনার কোনো অর্থ থাকবে না। তার এই বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তার এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে বিষয়টি এখন শুধু যুদ্ধবিরতি নয়, বরং মর্যাদা এবং রাজনৈতিক অবস্থান নিয়েও। এতে করে আলোচনার গতি আরও ধীর হয়ে যেতে পারে এবং সমাধানের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে। একই সাথে এটি নতুন করে উত্তেজনা তৈরি করছে। এই ধরনের শর্ত সামনে আসায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এমন দাবি পূরণ করা বাস্তবসম্মত না হলে পুরো আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে, ফলে পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে প্রতিটি নতুন বক্তব্যই চাপ বাড়াচ্ছে। সমাধানের বদলে শর্তের ভার যত বাড়ছে, ততই স্থায়ী সমঝোতার পথ দূরে সরে যাচ্ছে। এখন সবাই অপেক্ষা করছে পরবর্তী সিদ্ধান্তের জন্য।